হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনার চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠে এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। তো আমি কারণ একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে। তো যাই হোক, তোমাদেরকে সকালে টিফিনে আজকে কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই চলো। তো আজকের দিনটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো চলো এখন যাই, গিয়ে রান্নাঘরে দেখি মা সকালে টিফিনে কী বানিয়েছে। তো যাই। এখানে মা সকালবেলা এই যে রেশমি পরোটা বানাবে বলে এই যে লেচি এখানে রেডি। আর চলো তোমাদেরকে দেখাই, এই যে একটা ভাজছে এখানে মা। রেশমি পরোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে এই যে ভাজা হয়ে গেছে কতগুলো, তো এবার খাওয়ার সময় দেখিয়ে দেবো তোমাদের। এখানে আমি এই সকালে পরোটা নিয়ে বসে পড়েছি খেতে এখন। আর এখানে লিকার চা আছে, তো এটা সস দিয়ে খেতে ভালো লাগবে। আরও যদি ধনেপাতার চাটনি হতো আরও টেস্ট হতো। তো আমাদের ঘরে বাচ্চা থাকে বলে এত কিছু আয়োজন করা যায় না সেইভাবে। তো যাই হোক, এটা সস দিয়েও খেতে খুব সুন্দর হবে। তো আমি একটা খেয়েছি অলরেডি, খুব ভালো খেতে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সকালবেলা টিফিনে কি হয়েছে, অলরেডি খেয়েও নিয়েছি, লাড্ডুকে টিফিনও করিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। আজকে হয়তো আমাদের চিকেন হবে, সেই জন্য একটু চিকেনটা ধুয়ে দেবো। আর আজকে লাড্ডুকেও লাঞ্চে চিকেন দেবো। তো ও চিকেনটা আমি ওর মানে দুপুরের লাঞ্চটা আমি কীভাবে রেডি করি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে। তো চলো এখন যাই, গিয়ে চিকেনটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে নিই। তো চলো যাই। আমি এই দুটো ধোবো, যেহেতু বাবা চিকেন খায় না সেই জন্য একটু মাছ এনেছে। আর এই যে চিকেনটা এখন আমাদের জন্য এনেছে, মানে আমি খাবো, রাজা খাবে, পুচকে খাবে, মাও খায় না এখন চিকেন। আর এই যে এখানে পমফ্লেট মাছ হচ্ছে বাবা মা খাবে। স্নান হয়ে গেছে, এখন আমি এখন নিচে যাব। তো আজকে তো শুক্রবার, আজকে চিকেন হবে, তোমাদেরকে দেখালাম। তো মা রান্নাটা করে ফেললে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো টোটাল কি কি রান্না হয়েছে আমাদের। আর লাড্ডুর জন্য যেটা আমি করব, মানে ওর দুপুরের লাঞ্চটা রেডি করব, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো বলেছি, দেখিয়ে দেবো। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কি কি রেডি করলো রান্নায়। তো চলো যাই। তো আজকে রান্না তো আমি তখন বলেই দিয়েছি কি কি হবে, যাই হোক তবুও দেখাও কেমন রান্না, কি কি প্রিপারেশন হলো, আজকে কোনটা কি। আলু মাখা, যে বাদাম বাটা, ডাল মাখা, মসুর ডাল মাখা, আর পমফ্লেট মাছের ঝাল, পমফ্লেটের আর ঝাল, আমাদের পুচকের এই যে চিকেন হবে গাজর দিয়ে, রাঙা আলু দিয়ে, রাঙা আলু, বিনস, তারপরে গাজর, আর কি পেঁপে, আর এদিকে চিকেন কষা। তো আজকে এই মেনু। তো এখানে তখনও বলেছি মা আর বাবা চিকেন এখন খায় না, সেই জন্য মা আর বাবার জন্য হচ্ছে পমফ্লেট মাছের ঝাল, বাদাম বাটা, ডাল মাখা, আলু মাখা। হ্যাঁ, তো আর আমরাও ওগুলো পাবো, কিন্তু আমাদের জন্য স্পেশালি চিকেন কষা। এখন আমি লাড্ডুর লাঞ্চটা রেডি করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লাঞ্চটা রেডি করছি, মানে ওকে যখন চিকেন দিই, চিকেনটা আমি কিভাবে কি প্রসেসে তৈরি করে দিই ওকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ঝটপট লাঞ্চটা রেডি করি। তো এখানে আমি কড়াইতে হচ্ছে বাটার দিয়ে দিয়েছি, দেখো। এইবারে এটার মধ্যে আমি কিছুটা এই যে আদা গ্রেট করে রেখেছি, একটু রসুন গ্রেট করে রেখেছি। চিকেনে একটু আদা রসুন না দিলে কিন্তু চিকেনের কাঁচা গন্ধটা যাবে না। তো এইটা এবার আমি একটু জাস্ট হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। এই কিছুটা পেঁয়াজ কুচি, একদম সামান্য সব। পেঁয়াজগুলোকে এইভাবেই ছোট ছোট করে টুকরো করে দিলাম। এটা একটু জাস্ট
ভেজে নেব। তো এটা আর বেশি ভাজার দরকার নেই। এখানে আমি যে সবজিগুলোকে দেবো বলে রেডি কুচিয়েছি তার মধ্যে হচ্ছে আমি বলে দিচ্ছি, এই যে এখানে এই সবজিগুলো, যে বিনস আছে, গাজর আছে, রাঙা আলু আছে, পেঁপে আছে, আর একটু টমেটো। তো এই সবজিগুলো দিয়েছি, এবার একটু এরকম নেড়ে চেড়ে একটু ভেজে নিই। তো আমি কিন্তু এখানে সামান্য একটু রক সল্ট দিয়েছি, যেহেতু এমনি সাদা নুনটা দেওয়া যাবে না বাচ্চাকে, সেই জন্য একটু রক সল্ট দিয়েছি। ওর কিন্তু অন্যান্য খাবারে আমি নুন ব্যবহার করি না, নুন চিনি ব্যবহার করি না, নুন চিনি খাওয়া বারণ, জাস্ট এটা চিকেন বলে একটু রক সল্ট ব্যবহার করলাম। আর এবার আমি এই চিকেনের পিসটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য, ব্যাস। এতে কিন্তু আর কোনো মশলা দেবো না, এটাই এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু মশলাটা আর কি কষিয়ে নেবো, নিয়ে তারপরে এটাতে জল দিয়ে দেবো। তো আমি কিন্তু এতে একটু জল দিয়েছি, সামান্য জল দিয়ে এটা বেশ কষাতে ভালো হচ্ছে, যেহেতু এতে একদম মানে অয়েল ফ্রি, মানে অল্প বাটার দিয়ে আর কি সব কিছু করা, এটা করাতে আর কি করতে একটু অসুবিধা হয়, কারণ এটা গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। এটা আমি যখন বুঝবো কষানো হয়ে গেছে, এটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু প্রেসার কুকারে দেবো, মানে স্যুপ টাইপের আর কি এটা তৈরি করছি। এবার এর মধ্যে কিন্তু আমি ভাত দেবো, প্রেসার কুকারে যখন দেবো তখন এর মধ্যে ভাত দিয়ে দেবো, ভাত দিয়ে প্রেসারের সিটিটা দেবো আর কি। তো এবার আমি আর একটু কিছুক্ষণ এটা জাস্ট কষিয়ে নেবো, নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমি ভাত দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে এটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাস্ট বন্ধ করে 10 থেকে 12টা সিটি দেব, ঠিক আছে? তারপর এটা পুরো রেডি হয়ে যাবে। লাঞ্চ এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে শুধু আমি এই ছাঁকনিটায় জাস্ট আর কি ঘষবো, আর চিকেনটাকে হচ্ছে মিক্সিতে একটু পেস্ট করে নেবো। তো চলো এখন ওর লাঞ্চটা পুরো রেডি করে ফেলি ঝটপট, দিয়ে ওকে খাইনি, ওর খিদে পেয়ে গেছে। তো এই যে এখানে আমি লাড্ডুর খাবারটা নিয়ে চলে এসেছি, ওর দুপুরের লাঞ্চ পুরো রেডি একদম খাওয়ানোর জন্যে। তো চলো ওকে এবার আমি আস্তে আস্তে খাইয়ে নিই। দেখো প্রথমটা নিতে চায় না, একটু ওকে জোর করে দিতে হয়। তারপর এখানে দেখো স্বাদ লেগেছে বলে জিভ বার করে এক্সপ্রেশন দিচ্ছিল, আমিও জিভ বার করে করে এক্সপ্রেশন দিচ্ছিলাম, আর আমরা কিন্তু অনেক মজা করে ওকে খাওয়াচ্ছিলাম। দেখো কেমন করছে ও, এখন আমরা বেরোবো একটু, তো বাইরে বেরোবে বলে হাত দেখাচ্ছে। তো যাই হোক আমরা এখন একটু বেরোচ্ছি, মানে একটু সেনকো গোল্ডে যাচ্ছি, আমাদের বজবজ সেনকো গোল্ডে, কেন নতুন হয়েছে এখানে সেনকো। তো আমরা যাচ্ছি একটা কারণে, সেটা হলো কালকে লাড্ডুর 1 বছরের বার্থডে, তো সেই জন্য একটা রূপোর বাটি কিনতে যাচ্ছি আমরা। তো কেনা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো।
তো চলো এখন এই যে মা যাচ্ছে আমাদের সঙ্গে, আর ও লাড্ডুর পাপাও যাচ্ছে, অলরেডি বেরিয়ে গেছে লাড্ডুর পাপা, গাড়ি বের করছে। তো চলো আমরা এখন ঝটপট বেরোই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখানে একটা গান চলছিল বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি এখন ঘরে। তো এখানে লাড্ডু কিন্তু দুষ্টুমি করছিল খুব গাড়ির মধ্যে, একবার সামনে আসছিল পিছনে যাচ্ছিল। তো এখানে আমি আছি, লাড্ডু আছে, মা আছে, আর এদিকে ও হচ্ছে ড্রাইভ করছিল। তো এখন লাড্ডু লাইট দেখাচ্ছে। আর এইদিকে হচ্ছে কি আমরা দাঁড়িয়েছিলাম রেলগেটের কাছে, কেন কি মালগাড়ি যাচ্ছিল, সেই জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যে সেনকোতে গেছিলাম আমরা, ওখানে ভিডিও করিনি, কারণ আছে। কারণ যে কোনো বড় বড় সোনা দোকানে, যেমন ধরো অঞ্জলি বলো, পিসি চন্দ্র বলো, সেনকো বলো, এইসব জায়গায় কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ থাকে না। ভিডিও কেন, ফটোও তোলা যায় না। সে কারণে আমরা কোনো ভিডিও করিনি। তো আমরা সেনকোতে গিয়ে কি কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে এসেছি। আমি এখন ড্রেসটা পাল্টিনি, তারপরে ওপরে যাব। ওপরে আছে মায়ের কাছে জিনিসটা, তো গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কিনেছি সেনকো থেকে। তো দেখছো, আমি বললাম যে সেনকোতে গেছি, যে এই যে এইখানে সেনকো থেকে আমি নিয়ে এসেছি যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে লাড্ডু বাবু দুষ্টুমি করছে দেখো তোমরা, ওই জন্য আমি হেসে ফেললাম ভিডিও করতে করতে। যাই হোক, ভিডিওর মাঝে হাসা ভালো। তো যেটা কিনেছি আমরা সেনকো থেকে সেটা দেখাচ্ছি, মানে কালকে লাড্ডুর বার্থডে উপলক্ষে এটা কেনা। এই রূপোর বাটিটা, ওর কিন্তু এর আগে রূপোর বাটি, থালা, গ্লাস, চামচ সবই আছে। প্লাস ও আবার মুখে ভাতের সময় একটা রূপোর বাটি, একটা রূপোর চামচ পেয়েওছে। তাছাড়াও আমরা আরেকটা কিনলাম, সে মানে একসঙ্গে দুটো বাটিতে ও আর কি খাবে তরকারি পাত্র। তো যাই হোক, এই বাটিটা কিনেছি, এটার ডিজাইনটা দেখো, বোঝা যাচ্ছে কিছু ডিজাইন ক্যামেরায়? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই যে ডিজাইনটা দেখো এরকম টাইপের, আর ভিতরটা প্লেন। তো যাই হোক, এই বাটিটা ওকে ওর বাবা আর ওর দাদু, মানে মামাবাড়ি দাদু দুজন মিলে এটা দিল, মানে দুজনে হাফ হাফ টাকা দিয়ে দিল। যেহেতু এখন সোনার উপর দাম অনেক অনেক হয়েছে, আমরা এখন একারা সত্যিই পারবো না কিনতে, সেই জন্য দুজন মিলে, মানে ওর দাদু, মামাবাড়ি দাদু আর ওর পাপা দুজন মিলে এটা কিনলো। তো যাই হোক, রূপোর বাটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সারাদিনটা কেরম কাটালাম, কোথায় গেলাম না গেলাম সব কিছু দেখিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো লাড্ডুর অলরেডি ডিনার হয়ে গেছে, এই যে এখানে লাড্ডুর পাপা লাড্ডুর সঙ্গে খেলছে। আর এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা শুয়ে পড়বে, ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি খাবো, খেয়ে তারপর আমি ঘুমাবো। তো যাই হোক, মানে লাড্ডুকে ঘুম পাড়াবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি।